গুড আফটারনুন সবাইকে। আবারও নিয়ে আসলাম নতুন একটা লাইভ। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের আরেকজন সফল স্টুডেন্ট, কথা বলবো তার সাথে। নাম কি আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিয়াম শেখ। আপনার ব্যাপারে কিছু বলুন দর্শকদের, আপনি কোন পলিটেকনিক থেকে আসছেন এবং বর্তমানে কোথায় কর্মরত আছেন? আমি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি। এখন বর্তমানে নেটওয়ার্কের উপর ইন্টার্নশিপ করছি। আমার জব হয়েছে এক্সএটিক্স বিডিতে। জি, এই যে আজকে সফলতা জায়গায় আসতে পেরে আপনার অনুভূতি কেমন, মানে কেমন লাগছে? প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। টেকনোলজি পল্লীর কাছে আমি বিশেষ কৃতজ্ঞ প্রকাশ করছি। এর মাঝে আমাদের প্রিয় স্যার, প্রিয় অভিভাবক সোহেল নেজম স্যার, তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের হাতে কলমে ভালোভাবে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য। ইনশাল্লাহ জীবনে সফলতা অর্জন করতে চাই আরো। টেকনোলজি পল্লীতে আপনার সিদ্ধান্ত যখন নিয়েছিলেন, তখন এই সিদ্ধান্তটা কি আপনার সঠিক বলে মনে হচ্ছে এখন, যেখানে ট্রেনিং করার সিদ্ধান্ত সঠিক ছিল না ভুল ছিল? হ্যাঁ, এখন আমার সঠিক মনে হচ্ছে, কারণ আমি টেকনোলজি পল্লীতে আসার পরে অনেক কিছু শিখতে পেরেছি। সিসিএনএ, এমটিসিআরই, এগুলো মাইক্রোটিকের কাজ কভার করার পর এখন আমি নিজেকে ভালো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। ইনশাল্লাহ আরো চেষ্টা করবো। আপনি টেকনোলজি বলে আপনি জেনেছিলেন কিভাবে, মানে কোনো বন্ধুর মাধ্যমে নাকি ফেসবুকের মাধ্যমে? হ্যাঁ, আমার বন্ধুর মাধ্যমে জানা। আমি যখন ক্লাসে যাই, বিশেষ করে সপ্তম সেমিস্টারের শেষের দিকে সবাই আমরা নার্ভাস, মানে এক একজন চিন্তা করছি কোথায় যাব, কোথায় ইন্টার্নশিপ করব। তখন ওই সময় কাউসার হাবিব আমার ক্লাসমেট, তার মাধ্যমে জানতে পেরেছি। তখন তার সাথে এখানে আসা, তারপর স্যারের সাথে পরিচয় হওয়া, এভাবেই আর কি চলছে। এখান থেকে কি কি ট্রেনিং করছেন? টোটাল 5টা ট্রেনিং করছেন আমাদের এখানে। হ্যাঁ, ট্রেনিং গুলোর নাম বলবেন লিখতে? জি, সিসিএনএ, মাইক্রোটিক, ওএলটি, সিসিটিভি। মানে মাইক্রোটিকে 2টা ট্রেনিং করছেন, এমটিসিএনএ এবং এমটিসিআরই। টোটাল 5টা ট্রেনিং করছেন। সো আপনার জব প্লেসমেন্ট হচ্ছে আজকে? জি। কোন কোম্পানিতে জব হয়েছে বলেন যেন? এক্সএটিক্স বিডি। কোন পজিশন? এটা সাপোর্ট ইঞ্জিনিয়ার। এটা সাপোর্ট ইঞ্জিনিয়ার। সো আচ্ছা, ইন্টারভিউ যাওয়ার আগে কোনো নার্ভাসনেস ফিল হয়েছিল? যে নরমালি আপনার জীবনে কি প্রথম ইন্টারভিউ ছিল? যে আমার প্রথম ইন্টারভিউ ছিল, কিন্তু কখনো নার্ভাস হওয়ার সুযোগ হয় নাই, কারণ স্যার আমাদের যেভাবে প্রস্তুত করেছে, এই মানে স্যারে নিজে পড়া নিচ্ছে, পড়া দিচ্ছে, আবার লাইভে এসে পড়া ধরছে। তো একটা মানে সম্পূর্ণভাবে প্রস্তুতির মাধ্যমে ছিলাম এবং বাসায় প্র্যাকটিস করা হয়েছে বারবার। তো ক্লাস টাইমে স্যার আমাকে ইন্টারভিউর জন্য পাঠিয়ে দিয়েছে, নার্ভাসের কিছু ছিল না। জি, মানে আপনাদের ক্লাসের মধ্যে ভাইবা নেওয়া হতো লাইভে? হ্যাঁ, ক্লাসের মধ্যে ভাইবা নেওয়া। যখন আমি ইন্টারভিউতে ছিলাম তখন মনে একটা ছিল যে না, সামনে আমার যিনি আছেন তিনি একজন স্যার, আমাকে জাস্ট প্রশ্ন করছেন। তো কাজগুলো কি আপনার রিয়েল লাইফে শিখছিলেন এখানে সিসকো বা মাইক্রোটিক? হ্যাঁ, এখানে রিয়েল ডিভাইসের মাধ্যমে কাজ শেখা হয়েছে। এবং বাসায় প্র্যাকটিস করার জন্য আমরা একটা মাইক্রোটিক রাউটার কিনেছি, সেখানে প্র্যাকটিস করেছি। জি, আর সিসকোর কাজগুলো এখানে আপনি টেকনোলজি পড়তে রিয়েল ডিভাইসে? হ্যাঁ, রিয়েল ডিভাইসে প্র্যাকটিস করি। ওএলটির কাজ করছি, সেটা রিয়েল ডিভাইসে কাজ করছি। আচ্ছা, ওয়েলটির কাজ আপনি রিয়েল লাইফে শিখছেন এখানে। সো রিয়েল লাইফে শেখার ফলে কি আপনার কোনো মনে হয় মানে এটা কোনো প্লাস পয়েন্ট আছে, উপকারে আসছে আপনার জীবনে? হ্যাঁ, আমার অনেক উপকারে আসছে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা রিয়েল ডিভাইসটা সঠিকভাবে পাই না, কিন্তু এখানে স্যার আমাদের সুযোগ করে দিয়েছেন। তো আমি নিজেকে একটু কমফোর্টেবল ফিল করেছি রিয়েল ডিভাইসে কাজ করে। রিয়েল ডিভাইসে কাজ করার ফলে আপনার জবের ক্ষেত্রে গিয়ে ওখানে আর নার্ভাস কাজ করবে না যে আমি প্রথমবার রিয়েল ডিভাইসে একটা দুর্বলতা কাজ করে যাবে করে নেওয়া। আপনি যদি এখানে করছেন সেটা ওখানে গিয়ে আপনার মনে হবে যে না, আমি তো এটা করে আসছি আগে, কোনো সমস্যাটা হবে না। আচ্ছা, তো টেকনোলজি পল্লীতে আপনাদের কি ক্লাস শেষে কোনো হোমওয়ার্ক দেওয়া হতো যে পরের দিন দেখাইতে হবে, বা এরকম কোনো প্রেশার থাকতো আপনার উপরে? প্রেশার না, সেটা আমাদের দায়িত্ব থাকতো আর কি স্যারের প্রতি। স্যার আমাদেরকে বলতো যে এই পড়াগুলা বাসায় গিয়ে আপনি কমপ্লিট করবেন। যেমন সিসিএন এর ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাদের কনফিগারেশন টার্গেট ছিল 10 মিনিটের মধ্যে কমপ্লিট করা, যেমন ভিজিটটা যেন 10 মিনিট না হয়। তো অনেকে আমরা ইনশাল্লাহ ভালোভাবে চেষ্টা করেছিলাম এবং চেষ্টা করার মাধ্যমে অনেকে দেখা যাচ্ছে 5 মিনিটের মধ্যে কনফিগারেশনটা কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা,
মানে এই যে আপনাদেরকে প্রেশারটা দেওয়ার কারণে কিন্তু আপনারা 10 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে করতে পারছেন। জি। কারণ কোনো চাপ না দিলে কিন্তু আপনারা অনেকে করতো না প্র্যাকটিসটা ঠিকভাবে, হ্যাঁ। আর হোমওয়ার্ক গুলো দেওয়ার ফলে এটা সম্ভব হয়েছে। সম্ভব হয়েছে। সাপোজ আপনি ক্লাসের মধ্যে কোনো জিনিস না বুঝলে বা হতে পারে কোনো সমস্যা যে ক্লাসের মধ্যে আপনি একটা টপিক বুঝছেন, এটা কি দ্বিতীয়বার বুঝিয়ে দেওয়া হতো আপনারা ঠিকভাবে? হ্যাঁ, অনেক ভালো বুঝলেন। যেমন আমি অনেক কিছু ছিল যেটা বুঝতে পারিনি, স্যারকে বারবার বলা সত্ত্বেও স্যার আমাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছে, এবং কোনো কারণে যদি আমরা কোনো ক্লাস মিস করি তাহলে স্যারের ব্যাকআপ ক্লাস নেওয়ার ব্যবস্থা রাখে। মানে ব্যাকআপ ক্লাস ব্যবস্থা রয়েছে, আপনি কোনো ক্লাসে কোনো কারণে না আসতে পারলে পরের দিন ওটা ব্যাকআপ ক্লাস করা হয়। আচ্ছা। ক্লাস নেওয়ার সময় তো আপনাদের মেবি বলা হতো যে আপনারা পরবর্তীতে কোন কোন সেক্টরে কাজ করবেন বা আপনাদের কাজের ক্ষেত্রে কি কি হবে, বা বাংলাদেশ নেটওয়ার্কিং জব কোথায় কোথায় আছে, এগুলো কোনো কথা হয়েছে স্যারের সাথে ক্লাসের মধ্যে, বা স্যার কি সব বিষয় বলতেন আপনাদেরকে? স্যার আমাদেরকে নানা বিষয়ে বলতো এবং আমাদেরকে উৎসাহিত করতো, যেমন আমাদেরকে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে, জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন জায়গায় নেওয়া, তো সেই হিসেবে প্রিপারেশন নেওয়া হয়েছিল। আচ্ছা, তো তারই সূত্রপাতে আপনি আপনার জব হয়েছে এক্সাইটিং টেকনোলজিতে। জি, স্যারের অনেক বড় ভূমিকা রয়েছে। জি। তো এখানে কি টেকনোলজি বললে আপনি রেফার করছিল মানে ইন্টারভিউ যাওয়ার জন্য? ইন্টারভিউ জি, মানে টেকনোলজি করলে থেকে স্যার আমাকে আর কি সেখানে পাঠিয়েছিল। আপনার চাকরিটা হয়েছে, আপনি কি চাকরির পাশাপাশি এখন বিএসসিটা কমপ্লিট করতে চান? ইনশাআল্লাহ দেখা যাক এখন কি হয়। অবশ্যই একটা সাপোর্ট হলো আপনার পাশে, আপনি যে জব করে যে স্যালারি পাবেন ওখান থেকে কিছু টাকা দিয়ে বিএসসিটা শেষ করতে পারবেন। হ্যাঁ। আপনার ক্যাম্পাসে যেসব ছোট ভাই রয়েছে যারা পরবর্তীতে আপনার ডিপার্টমেন্টে পরবর্তীতে বের হবে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? নেটওয়ার্কিং এ আসতে চায় তাহলে কোথায় গেলে ভালো হবে? তাদের উদ্দেশ্য একটাই কথা বলা যে যারা নেটওয়ার্কিং এর উপর আর কি ইন্টার্নশিপ করতে যাচ্ছে, টেকনোলজি করলে তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে। আপনার কলেজের টিচারদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা টাঙ্গাইল কলেজের স্টুডেন্ট যারা? টিচারদের উদ্দেশ্যে তাদের প্রতি অনেক সম্মান এবং সালাম রয়েছে যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে টেকনোলজি করলে ইন্টার্নশিপ করে দেওয়ার জন্য, তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের টেকনোলজি পলি টিমের ব্যাপারে যদি কিছু বলতেন? টেকনোলজি করলে টিমের জন্য কিছু বলা, আপনারা তো ভাই আমাদের পরিবারের মতো, ফ্যামিলির মতো সাপোর্ট করেছেন, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আশা করি এই জীবনে আরো সফল জায়গায় যান এবং এর থেকে অনেক বড় জায়গায় যান। দোয়া ছাড়া থাকবে আপনার। এবং দর্শক, আজকে লাইভ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লাইভ নিয়ে, নতুন কোনো সফল স্টুডেন্টকে সাথে নিয়ে। তো ততক্ষণ আমার সাথে থাকবেন, দেখা হবে আবার।